সার দিয়েছে তুই বিকালে প্রাইভেট যাচ্ছি আছে। আরে বন্ধু কি অবস্থা, কেমন আছো? ভালো আছো নি? তুই করে বেড়া দাঁড় দায়িত্ব আমরা চিনো চিনো অনেক। আরে আলমগীর, তুই আগের গুপাই যে রয়ে গেলি, এই সারের বুলটা তোর কাছে তো ছাড়তো না। এটা কোমর লয়ে রাখবি সবসময়। কি করলে তুই তুই আমার গুফাজ্য করলি? মানে আমি তো আসলে আশ্চর্য গেলাম গো ভাই। আমি তো গয় গৃহস্থী করি, আর তোর স্কুল জীবনে তুই আর আমি একসাথে লেখাপড়া করছি আর একসাথে চলাফেরা করছি। তোর লগে তো আমার গভীর একটা সম্পর্ক ছিল। তোর ভাগ্য ভালো, তুই একটা সরকারি চাকরি পাইছস, আর আমি আসলে কৃষিকাজ নিয়ে ব্যস্ত আছি। এলে কি বন্ধুরে বন্ধু এইভাবে কথা ক? আসলে শরীফ, আমি শুনছি মানুষ পজিশনে পৌঁছলে পরিবর্তন হয় কিছু, কিন্তু তুই এমন পরিবর্তন। তুই সার মার দিয়ে তুই যে আমার পোশাকটা নষ্ট করতেছ তারও। আচ্ছা যাক বন্ধু, আসলে বন্ধু কইলে না তোর আমার ভয় লাগে। শরীফ, সামনে যদি কোনোদিন আপনার লগে আমার সাক্ষাৎ হয়, তাহলে আপনার আমি কোনো সময় ডাকও দিব না, ঠিক আছে? আপনার চাকরি নিয়ে আপনি দেখেন, আর আমার কৃষিকাজ নিয়ে আমি কৃষিকাজ করি, ঠিক আছে? কি কইলি? তুই আমার ডাক দেওয়া লাগবো? তুই তোর কামে যা, তখন তোর বহুত বালা বালা লোক আমার ডাক দেওয়ার লেগে বয়ে দিচ্ছে। যা, ঠিক আছে চল। আজ এটা সময় নষ্ট করতে হয়েছে আমার। চল বদল। আচ্ছা আব্বা, আপনার বন্ধু আপনার সাথে কি ব্যাপারটা করলো?